তাহলে যারা বলেন ধর্ম নিরপেক্ষ হলো বর্তমান বাংলাদেশে সবচেয়ে বড় কুফরি, সবচেয়ে বড় আল্লাহকে অস্বীকার করার সবচেয়ে বড় মাধ্যম, যেটাকে আমরা সবাই বিশ্বাস করতে বাধ্য অথবা মানতে বাধ্য। আমাদের সংবিধানে রাষ্ট্র ধর্ম লেখা আছে কি? ধর্ম নিরপেক্ষ। আমার বুঝে আসে না, দেশের রাষ্ট্রীয় আমাদের জাতীয় ফুল আছে না, জাতীয় ফল আছে, জাতীয় মাছ আছে, কিন্তু জাতীয় ধর্ম থাকতে পারবে না। জাতীয় কি থাকতে পারবে না? স্পষ্ট ভাবে এদেরকে যারা সমর্থন করে, তারা যদি বুঝে শুনে এদের কুফরিকে বুঝে শুনে সমর্থন করে, তারাও কাফের। আর যদি না বুঝে সমর্থন করে, তাহলে এরা গোমরাহ এবং পথহারা। ভাই, ইনিয়ে বিনিয়ে কথা বলার দিন এখন আর নাই। নাস্তিকরা, বামরা এখন স্পষ্ট ইসলামের উপর আক্রমণ করতেছে, সরাসরি বলতেছে। ইমরান চৌধুরী কয়দিন আগে বলল, মুসলমানরা মসজিদ থেকে বাইরে হয়ে নামাজের পরে যা মন্দির পাহারা দেন, আমাদেরকে মন্দির পাহারার ডিউটি দিয়েছেন উনি। লজ্জা কোথায় গেলে মুসলমানদের ইমানে জ্বালা আসবে, মুসলমানরা এসব অন্যায়ের বিরুদ্ধে অন্তত মুখ খুলে প্রতিবাদ করবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। সম্মানিত ভাইরা, ধর্ম নিরপেক্ষতা এটাকে এমন একটা পর্যায়ে পৌঁছাইছে এখন ওরা নতুন করে একটা শুরু করছে, ওয়াজ নসিহত শুরু করছে। সংসদে আগে মানুষ সংসদের ঝগড়া গালিগালাজ শুনতো, এখন নতুন করে আবার দেখা যাচ্ছে সংসদে কি হয়? ওয়াজ নসিহত হয়। কয়দিন আগে এক এমপি বলল, নাস্তিক এমপি, আল্লাহকে স্বীকার করে না, রাসূলকে স্বীকার করে না, কমিউনিস্ট, স্বঘোষিত নাস্তিক। সে এমপি বলল কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ধর্ম নিরপেক্ষ ছিল, ওনার নাকি কোনো ধর্ম উনি বিশ্বাস করতেন না। ওনার রাষ্ট্র, মদিনার রাষ্ট্রের নাকি কোনো কি ছিল না, ধর্ম ছিল না। এসব বেয়াদবদের মুখের লাগাম কোথায় গিয়ে ঠেকছে, কতটা এরা বেপরোয়া হয়েছে যে পৃথিবীর দ্বিতীয় মুসলমানের দেশে, বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধর্ম নিরপেক্ষ আখ্যায়িত করে, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরকারের সাথে বর্তমান সরকারের তুলনা করে। সম্মানিত ভাইরা, এইরকম নাস্তিক বিএনপিতেও আছে। অনেক ভাই মনে করেন না যে সরকারের সমালোচনা করে তাহলে বোধহয় এই সরকারের বিরুদ্ধে লোক না। ভাই, আমরা ইসলাম বিরোধীদের বিপক্ষে। তারা যে দলেই আশ্রয় নিয়ে থাকুক, যে দলেই মাথা গুজায় থাকুক না কেন, যে দলেই থাকুক না কেন, এখন এরা ক্ষমতা আছে, এদেরটা বেশি প্রকাশ পাইছে, তাই বলতেছি আমরা। সম্মানিত ভাইরা, ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করা কোনো মুসলমানের জন্য জায়েজ না জায়েজ নাই? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, আল্লাহর কাছে একমাত্র দিন হলো কি? ইসলাম ছাড়া আর কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য? যারা বলে ধর্ম নিরপেক্ষ, অর্থাৎ রাষ্ট্রের কোনো কি থাকবে না, ধর্ম থাকবে না। আপনারা টেলিভিশনে, সমস্ত টেলিভিশন গুলাতে, টকশো গুলাতে দেখা যায় আজকে দেশের সবচেয়ে বড় সমস্যা হলো ধর্ম। ধর্মের কারণেই দেশের কি হচ্ছে না, উন্নতি। আমাদের জাতীয় বেঈমানরা মাথায় কসকসা দেখেন না, চকচক করে ক্যামেরাতে, টেলিভিশনে, সব আমেরিকান তেল লাগানো, ইহুদি খ্রিস্টানদের তেল লাগানো। এই আমেরিকান তেল লাগায় আসা এসব বুদ্ধিজীবী নাস্তিক বেঈমানের দালালরা সব সময় বলে যে যেদিন আমাদের সমাজ থেকে, রাজনীতি থেকে, রাষ্ট্র থেকে, সংবিধান থেকে ইসলামকে উঠে দেওয়া যাবে, সেদিন দুধের নহর বইবে আমাদের দেশে। সম্মানিত ভাইরা, কুফরি আর কোথায় গেলে আলেমরা মুখ খুলবে? কুফরি আর কোথায় গেলে আমরা মুখ খুলতে বাধ্য হব? এই সমস্ত কুফরি ওরা নিজেরা করতো এক সময়, এখন 16 কোটি মানুষকে তার দিকে আহ্বান করতেছে, এবং শত শত লক্ষ লক্ষ যুবকরা বিভ্রান্ত হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে। আগে একটা সুবিধা ছিল, এককালে মানুষ কাফের হয়ে গেলে মুসলমান থেকে অমুসলমানদের দলে চলে যেত, বুঝা যেত এই লোকটা কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। এখন অমুসলমান হয়ে মসজিদেই থাকে, সে অমুসলিম, কিন্তু আবার নামাজ পড়তে আসে, আবার দেখবেন টুপি লাগায়, আবার সে আল্লাহরে বিশ্বাসও করে না। সম্মানিত ভাইয়েরা, ধর্ম নিরপেক্ষ যদি কেউ বিশ্বাস করে, তার ঈমান থাকবে না। কেন থাকবে না? কারণ হলো আল হাক্কু ওয়াদিহ, সত্য একেবারে সুস্পষ্ট। সত্য একেবারে কি? সুস্পষ্ট। আল্লাহ তাআলা বলছেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক এসে গেছে, বাতিল বিদরিত হয়ে গেছে, সন্দেহ করার কোনো অবকাশ নাই। আপনারা যখন কবরে জিজ্ঞাসা করবে ওমা দীনুকা, 3টা প্রশ্ন করবেন না? যারা বলেন করেন যে আমি মুসলমান আবার ধর্ম নিরপেক্ষ, আপনারা যদি কবরে জিজ্ঞাসা করে তোমার ধর্ম কি, 3টা প্রশ্ন জিজ্ঞাসা করবেন না? আল্লাহ ফেরেশতা, মান রব্বুক ওমা দীন নবিয়্যুক ওমা দীনুক, যখন তোমার দিন কি এটা জিজ্ঞাসা করা হবে, তখন যে ধর্ম নিরপেক্ষ সে কি বলবে? বলবে আমার ধর্ম নিরপেক্ষ। মুগের বাড়ি একটাও নিচে পড়বে না, সব পিঠে পড়বে। সম্মানিত ভাইয়ারা,
এই একটা কুফুরি আজকে সমাজে ছেয়ে গেছে। কবর পূজা, মাজার পূজা আমাদের সমাজে যেরকম একসময় ছেয়ে ছিল, আলহামদুলিল্লাহ এখন কমতেছে। এই কুফারিটা এখন ঘরে 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 মানুষের মুখে মুখে পৌঁছে গেছে। অনেক মানুষ মনে করে এটা ঠিক, অথচ এটা কুফুরি। ধর্মের ব্যাপারে কোনো মুসলমান নিরপেক্ষ থাকতে পারে না, অসম্ভব।